ভাড়া দিয়ে দে বসো। অস্ট্রেলিয়ান টি ট্রি বা চায়ের গাছ বলা হলেও এটি মূলত তেলের গাছ। সরাসরি গাছ থেকে তেল উৎপাদন আগে বিদেশি হলেও এখন দেশেই উৎপাদিত হচ্ছে এই টি ট্রি, যার 1 কেজির বাজার মূল্য 50,000 টাকা। আমি ফার্স্ট যে এটা বাংলাদেশে আর কি অয়েল এবং হাইড্রোজেল ওয়াটারটা প্রোডাকশন করি। গাছ থেকে উৎপাদিত তেল আবার মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। তেল একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যা ক্ষত, ব্রণ, ছত্রাক সংক্রমণ এবং পোকামাকড়ের কামড় নিরাময়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটা মূলত হচ্ছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা ফার্মাসিউটিক্যাল কাজে একদম ওয়ার্ল্ড ওয়াইড এটা খুবই পপুলার। এটা প্রাচীন যুগ থেকেই ব্যবহারটা হয়ে আসছে এবং বাংলাদেশেই এটা অনেকে জানে, কিন্তু বাংলাদেশের মার্কেটটা এতদিন পুরো আমদানি নির্ভর ছিল, এটা দেশীয়ভাবে কেউ উৎপাদনে যায় নাই। অস্ট্রেলিয়ার একটি চিরসবুজ গাছ বা গুল্ম যা টি ট্রি নামে পরিচিত। এই গাছ থেকেই তৈরি হয় মহামূল্যবান টি ট্রি ওয়েল। এখন সেই মহা ঔষধির গাছটির চাষ হচ্ছে বাংলাদেশে। আমি ফার্স্ট যে এটা বাংলাদেশে আর কি অয়েল এবং হাইড্রোজেল ওয়াটারটা প্রোডাকশন করি। গাছ কাটিয়া মনে করেন ওখান থেকে নিয়ে আসি ওজন দেই। ওজন দেওয়ার পরে এখানে ধোয়া হয়, ধুয়ে মনে করেন ট্যাঙ্কির তোলা হয়, ট্যাঙ্কির তুলিয়ে মনে করেন তেল বের করা হয়। রংপুরের পীরগাছা উপজেলার প্রত্যন্ত গ্রামে দুর্লভ এই গাছটির পরীক্ষামূলক চাষ শুরু করেন উদ্যোক্তা আসাদুজ্জামান আরিফ। স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে এই গাছের পাতা থেকে উৎপাদন হচ্ছে বিশেষ এই তেল ও হাইড্রোসল ওয়াটার। 1 একর জমিতে টি ট্রি চাষ করে বছরে কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছেন তিনি। গাছের পাতা হতে প্রায় 1 বছর লাগে। লেবার নিয়ে ডালপালা কেটে আমরা এই যে মেশিনের মধ্যে নিয়ে আসি এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা জাল দিতে হয়। তারপরে আমরা জাল দেওয়ার পরে এখান থেকে যেটা হাইড্রোসল পানি ওয়াটার আর একটা তেল হয় একসঙ্গে আসে, তেলটাকে আমরা আলাদা করে সেভ করে নিই, আর হাইড্রোসল ওয়াটার ওটা আমরা আলাদা করি। আমি এখানে আসলে 1 বছর থেকে আমি আসি এখানে, মানে শোনার পর থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে আসলে কেমন করে তেল হয়, গাছের পাতা থেকে কেমন করে তেল হয় এটা দেখার জন্যই। যখন থেকে আসি তখন থেকে আবার তেল হাইড্রোসেল যেটা পানি আর কি আছে সেটা একটু করে ব্যবহার করি বা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেই। তেল ও লিটার হাইড্রোসল ওয়াটার তৈরিতে প্রথমে গাছের পাতা সংগ্রহে সাজানো হয় ড্রামে। পরে সেই ড্রাম এক বিশেষ চুল্লিতে বসানোর পর স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে দীর্ঘ 5 ঘন্টা তাপ দেওয়ার পর গাছের পাতা থেকে বের হয়ে আসে মহামূল্যবান এই তেল, যার প্রতি কেজির মূল্য 50,000 টাকা। শুধু তাই নয়, এই পাতা থেকে তেল তৈরির সময় বের হয়ে আসা হাইড্রোসল ওয়াটারের দামও অন্তত 1,000 টাকা লিটার। আমি ফার্স্ট যে এটা বাংলাদেশে আর কি অয়েল এবং হাইড্রোজেল ওয়াটারটা প্রোডাকশন করি। বড় মেশিনের ডিজাইন করি, এটা মোটামুটি 500 লিটার ক্যাপাসিটির মেশিন। এখানে অ্যাট এ টাইম 50 কেজি পাতা প্রসেস করা যায়। এটা প্রাচীন যুগ থেকেই ব্যবহারটা হয়ে আসছে এবং বাংলাদেশেই এটা অনেকে জানে, কিন্তু বাংলাদেশের মার্কেটটা এতদিন পুরো আমদানি নির্ভর ছিল, এটা দেশীয়ভাবে কেউ উৎপাদনে যায় নাই। তো সরকারের সংশ্লিষ্ট যারা অধিদপ্তরে আছেন তারা যদি এই এক্সপোর্ট প্রক্রিয়াটা আমাদেরকে একটু সহজ করে দেয়, সেক্ষেত্রে আমরা এই হাইড্রোজেল ওয়াটার এবং এসেনশিয়াল অয়েল বাইরের দেশে এক্সপোর্ট করে ভালো একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর এলাকার বাসিন্দা প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ 2020 সালে তাইওয়ানের একটি প্রসাধনী কোম্পানিতে চাকরি করেন। সে সময় কোম্পানির মালিকের পরামর্শে নিজ গ্রামে টি ট্রি বাগান করার উদ্যোগী হয়ে ওঠেন। এই বাগানটা আজ থেকে 3 বছর আগে যখন শুরু হয় তখন থেকেই আমি চারা রোপণ, কাটিং করা থেকে শুরু করে এখন পর্যন্ত যতটুকু পরামর্শ দিয়ে আসতেছি তারা গ্রহণ করছে। তো এখন পর্যন্ত বুঝতেছি যে আমাদের পীরগাছার মাটি বা রংপুরের মাটি এই চারার জন্য, এই বাগানের জন্য উপযোগী। কৃষি বিভাগ জানায়, বাগান গড়ে উঠলেও যন্ত্রাংশ উৎপাদিত গাছের পাতা থেকে তেল এবং হাইড্রোসল ওয়াটার উৎপাদনে সংকটে পড়লে প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগান উদ্যোক্তা আরিফ। আমরা তাকে উৎসাহ দিচ্ছি। বিপুল কর্মসংস্থানের পাশাপাশি 15 লাখ টাকা দিয়ে শুরু করা এই প্রজেক্টটিকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা আসাদুজ্জামান আরিফ। রুল আফসার, বৈশাখী সংবাদ।